হাই ফ্রেন্ডস, বর্ষা মনে হয় মামার বাড়ি এসেছে, সেই জন্য যেতেই চাইছে না। সে যাই হোক, বর্ষা আসলে কিন্তু গাছপ্রেমীদের জন্য খুব ভালো একটা সময় হয়ে যায়। এই সময় যে কোনো গাছের ডাল কাটলেই কিন্তু নতুন চারা উৎপন্ন হয়ে যায়। আর আমিও এই মরশুমটাই কাজে লাগালাম। আমার অ্যাডেনিয়াম গাছটা প্রায় 1 বছর ধরেই লাগানো রয়েছে, মাটিও পরিবর্তন করা হয়নি, ডালও কাটিং করা হয়নি। সেই জন্য আমি দেরি না করে ডাল কাটিং করতে বসে পড়েছি এবং সেই সঙ্গে মাটিটাও পরিবর্তন করে নেব। প্রথমেই কিন্তু আমি টবগুলো থেকে গাছটা তুলে নিচ্ছি এবং যাতে ছাদটা নোংরা না হয় সেই জন্য একটা পটে রেখেছি, দেখতেই পাচ্ছ। তো এই কটেক্স থেকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে মাটিগুলো ছাড়িয়ে নেব, যাতে ভেতরে যে মোটা কর্টেক্সটা রয়েছে সেটাতে যেন আঘাত না লাগে, তাই সাবধানে একটু মাটিটা ছাড়াতে হবে। এবং মাটিটা ছাড়ানো হয়ে গেলে আমি কিন্তু এদেরকে জলে ভালোভাবে ধুয়ে নেব। এবং আমার দ্বিতীয় নম্বর কাজ হবে যে যে ছোটো ছোটো শিকড়গুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে কেটে দেওয়া। এই যে গাছটা দেখছো, এটা কিন্তু মাদার প্ল্যান্ট, আর এটা হলো বেবি প্ল্যান্ট। এটা আমি ওই গাছটা নার্সারি থেকে কেনার 6 মাস পর কিন্তু কেটে লাগিয়েছিলাম, আর খুব সহজে কিন্তু হয়ে গেছিলো। তো আমার শিকড়গুলো আমি কেটে নেব, কারণ অ্যাডেনিয়াম গাছে কটেক্সটা যেহেতু মেন, এবং কটেক্সটা সুন্দর হলেই কিন্তু অ্যাডেনিয়ামটা বেশি মানায়। সেই জন্য আমি দেরি না করে সব শিকড়গুলো কেটে নিলাম এবং আস্তে আস্তে ডালগুলো কাটিং করে নেব, যাতে ডালটার উপরে চাপ না পড়ে, শিকড়টা যেন মোটা করতে পারে। সেই জন্য কিন্তু ডালটা আরও কাটিং করে নেওয়া। ডাল যদি ঘন হয় তাহলে কিন্তু সেই কটেক্স মোটা হতে চায় না। আর এই ফাঙ্গাসাইড হিসাবে আমি কিন্তু সর্বদা হলুদটা ব্যবহার করি। আমার মনে হয় হলুদের থেকে ভালো জিনিস আর হয়ই না। তোমরা যদি কেউ এই ডালের কাটিংগুলো নিতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, আর বেলডাঙার আশেপাশে হলে আমি অবশ্যই তোমাদেরকে দিতে পারবো। ডালগুলো লাগালে খুব সহজে নতুন গাছ উৎপন্ন হবে। এটা আমি রোদে রেখে দেবো। এখনকার মতো টাটা, ভালো থেকো সবাই।